অ্যাকাউন্ট দেখায় না এবং কল যায় না নেটওয়ার্ক ফুল থাকা সত্ত্বেও। তো এই যে দেখুন নেটওয়ার্কগুলো ফুল আছে কিন্তু কল যাচ্ছে না এবং অ্যাকাউন্টও চেক করা যাচ্ছে না। এই যে দেখুন নেটওয়ার্ক ফুল আছে, গ্রামীণ ফোন এবং রবি নেটওয়ার্ক দুটোই ফুল দেখা যাচ্ছে এবং অপারেটরগুলো সবই ঠিক আছে। এই যে দেখুন আমি এখন একটা নাম্বার ডায়াল করে অ্যাকাউন্ট চেক করব। গ্রামীণ ফোনের অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করতেছি আমি। তো ডায়াল করলাম, এই যে দেখুন লোডিং নিচ্ছে এবং কোনো প্রকারের অ্যাকাউন্ট দেখাচ্ছে না। তো এখানে একটা লেখা দেখাবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কানেক্টেড প্রবলেম। তো এই লেখাটা দেখাচ্ছে, তার মানে কল যাচ্ছে না এবং অ্যাকাউন্ট ব্যালেন্সও দেখাচ্ছে না। তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, *566#। আমি আবারও দেখাচ্ছি ডায়াল করে, এই যে ডায়াল করলাম। এভাবে লোডিং নিতেই থাকবে, অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাবে না বা কলও যাবে না এবং কল আসবে না। এই প্রবলেমটা এমনই থেকে যায়। তো আমি দেখাবো যে কিভাবে এই সমস্যাটা সমাধান করব আমরা। এই যে দেখুন অনেকক্ষণ থেকে নিচ্ছে কিন্তু লোডিংটা, কিন্তু অ্যাকাউন্ট দেখাচ্ছে না। এভাবে দেখবেন যে কোনো সময় ঘন্টার পর ঘন্টা হয়। এই যে দেখুন কানেক্টেড প্রবলেম দেখাচ্ছে, এই যে দেখুন। তো এই ধরনের প্রবলেমগুলো যখন হয় তখন আসলে একটা বিরক্তকর লাগে। তো যেহেতু রবি সিম আছে, তো আমি রবি সিমের অ্যাকাউন্টও চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এটা সিমও আমি চেক করে দেখাচ্ছি, 2 নম্বর সিমটা। তো এটা তো একই প্রবলেম, দুটো সিমেতে একই প্রবলেম হচ্ছে, কোনো প্রকারের কল যাচ্ছে না এবং কল আসতেছে না। তো এই ধরনের প্রবলেমগুলো কয়েকটা জায়গা থেকে হয়। এই যে দেখুন কানেক্টেড প্রবলেম, এখানে কানেক্টেড প্রবলেম হচ্ছে, তার মানে ব্যালেন্সটা দেখা যাচ্ছে না। তো চলুন দেখি কিভাবে এটা সমাধান করা যায়, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো মোবাইলটিকে আমি খুলে নেব। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, নেটওয়ার্ক ফুল আছে তারপরেও কল যাচ্ছে না। তো সেটটাকে আমি খুলে নিচ্ছি, সেটটাকে খুলে নেওয়ার পরে পুরো সেটটাকে আমি খুলে নিচ্ছি একবারে। স্টিলটা নামিয়ে নিলাম, পিছনের সেটটাও আমি খুলে নেব একটু। এই যে খুলে নিলাম, সামনের সেটটাও খুলে নিতে হবে। সম্ভবত কোনো জায়গায় দেখাইছিল, তো অনেক কাজ করা আছে। নজিক বোর্ডটা সম্ভবত চেঞ্জ করা আছে, স্টিকারের মধ্যে লেখাই আছে নজিক। এই যে দেখুন, যাই হোক থাক। এই যে দেখুন মাদারবোর্ডটা আমি খুলে নেব। তো মাদারবোর্ডটা খুলে সর্বপ্রথমে আমি নেটওয়ার্ক সেকশনটাকে একটু পরিষ্কার করে দেখব বা একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেব। তো আমি এই সাইডটা যেহেতু নেটওয়ার্ক সেকশন, আমি স্টিলটা তুলে একটু থিনার হালকা করে ভেতরের দিকে দিলাম, দেওয়ার পরে একটু ব্রাশ করে নেব। তো আমি ব্রাশ করে নিচ্ছি এবং সুন্দরভাবে আবার স্টিলটা লাগিয়ে দেব। এটা প্রাথমিক অবস্থা, আগে আমি হার্ড লাইনে গেলাম না, অর্থাৎ নেটওয়ার্ক আইসিতে আগে গেলাম না আমি। যে দেখুন পেছনের সাইডটাতে আসবো এখন। যেহেতু মাদারবোর্ডটা আমি পরিষ্কার করে নিলাম, এরপরে যে এন্টিনাটা আছে এটা দেখতে হবে, কারণ এই ধরনের প্রবলেমগুলো বেশিরভাগ এন্টিনা থেকে হয়ে থাকে। তো এখানে দেখতেছি এন্টিনার পাশে যে ছোট ছোট যে কম্পোনেন্টগুলো আছে, ছোট ছোট কম্পোনেন্টগুলো, এগুলো আসলেই দেখা যাচ্ছে না, খুবই ছোট, বা লাইন মিসিং আছে কিনা এটাও দেখা যায় না। তো আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কোনো একটা রেজিস্ট্যান্স বা ডায়োড সম্ভবত ওটা ভাব দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না। আমি একটু মাইক্রোস্কোপ নিয়ে দেখব ওখানে। তো যে মাইক্রোস্কোপ নিয়ে আমি দেখতেছি এই দিকটা ঠিক আছে। তো আমি নেটওয়ার্ক সেকশনের দিকে গেলাম। এই যে দেখুন নেটওয়ার্কের এখানে ক্যাপাসিটারের পাশে কোনো একটা কম্পোনেন্ট ওটা ভাব দেখা যাচ্ছে। এই যে এখানে মানে এই লাইনটার থেকে সরাসরি এন্টিনার মধ্যে যা লাগছে, কিন্তু সম্ভবত এই জায়গাটার মধ্যে লাইন না থাকার কারণে পাচ্ছে না, কারণ এখানে একটা কয়েল থাকে, এক ধরনের একটা কয়েল ইউজ হয়েছে। তো আমি এটা খুলে নিলাম, এটাও ঠিক আছে। তো এই জায়গাগুলোর মধ্যে যে কম্পোনেন্টগুলো ইউজ করে সেটা হচ্ছে কয়েল, এক ধরনের কয়েল ইউজ করা থাকে। তো আমি এই জায়গাটা শর্ট করে দিলেও পারতাম, কিন্তু আমি শর্ট করে দেব না। এই জায়গাটা শর্ট না করে দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হয়। তো একটু সোল্ডারিং করে নেব, এই জায়গাটা ভালোভাবে সোল্ডারিং করে নেব। আর সোল্ডারিং করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আশেপাশে যেন ছোট ছোট যে কম্পোনেন্টগুলো আছে এগুলো যেন উঠিয়ে না যায়। এই যে দেখুন আমি একটা ইন্ডাক্টর কয়েলগুলো যে থাকে এই ধরনের একটা কয়েল বানিয়ে নিলাম, কারণ তামার তার দিয়ে
পেঁচিয়ে একটা কয়েল বানিয়ে নিলাম। এই যে দেখুন, মানে একটা স্প্রিংয়ের মতন করে। এতে হবে কি, সিগন্যালটা খুব ভালোভাবে পাবে এবং অ্যান্টেনাটাও শক্তপোক্ত হয়ে থাকবে। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এখন লাগিয়ে দিতে হবে ঠিক ক্যাপাসিটরের মাথায় যেখানে লাইনটা আছে। তো আমি লাগিয়ে নিলাম। এরপরে এই জায়গাটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি, ময়লাগুলো তুলে নিচ্ছি। একটু থিনার দিলাম, থিনার দিয়ে এটা পরিষ্কার করে নেব। থিনারটা এই কারণেই দিলাম, এখানে যে পেস্ট দেওয়া আছে এই পেস্টগুলো যদি থাকে কয়েকদিন পরে হবে কি, ধুলাবালি পড়ে ময়লা জমে যাবে, তখন নেটওয়ার্কটা ঠিকঠাকভাবে পাবে না। এই যে হয়ে গেল কাজটা। তো এখন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, খুবই ছোট চিকন একটা তামার তার দিয়ে আমি ইন্ডাক্টর একটা কয়েল বানিয়ে দিছি। এই যে, তো এখন আমি মিউজিক বোর্ডটা লাগিয়ে নেব। লাগিয়ে নিলাম এটা। এখন আমি চেক করে দেখব তো নেটওয়ার্ক ঠিক আছে কিনা বা ঠিক পাই কিনা। নেটওয়ার্ক তো আগে থেকেই পাইছিল, কিন্তু ব্যালেন্স চেক করতে সমস্যা হচ্ছিল এবং কল যাচ্ছিল না। এটা চেক করব। তো আমি সিমগুলো লাগিয়ে নিচ্ছি। এরপরে সেটটাকে চালু করে নেব। সেটটাকে চালু করে নেব। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে সেটটা রান হওয়া পর্যন্ত। তো একটু ওয়েট করব। সেটটা চালু হয়ে গেছে। এই যে দেখুন চলে আসছে। এই যে দেখুন নেটওয়ার্কগুলো চলে আসছে। তো নেটওয়ার্ক তো আগে থেকেই ছিল। তো এখন আমরা চেক করে দেখব যে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখব যে আসে কি না, আর কল যায় কি না, এটা আমরা চেক করব। নেটওয়ার্ক তো আগে থেকেই ছিল। যে দেখুন আমি একটা নাম্বার ডায়াল করতেছি, *566#। এরপরে আমি ডায়াল করব। ডায়াল করলাম। তো একটু স্লো কাজ করতেছে, দেখি। এই যে দেখুন নিয়ে নিছে। এই যে দেখুন দেখা যাচ্ছে এখন অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখাচ্ছে, তার মানে ঠিকঠাকভাবে কাজ করতেছে সিগন্যালটা। যে দেখুন আমি আবারও চেক করব *22222 আমি কল দিচ্ছি। এবার রবি সিমটা আমি চেক করতেছি। এই যে দেখুন অ্যাকাউন্ট চলে আসছে এবং দেখাচ্ছে, তার মানে ঠিক হয়ে গেছে। এটা যেহেতু ঠিক হয়ে গেছে, এখন আমি সেটটাকে সেটিং করব। আবারও সেটিং করে আবারও চেক করব, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে সেটিং করার পরে কাজ করে না আর। তো এই দিকটা আবারও আমি চেক করব। তো আমি স্ক্রুগুলো যে আছে এগুলো আমি লাগিয়ে নিলাম। উপরের দিকে যে কয়েকটা আছে এই কয়েকটাও লাগিয়ে নিচ্ছি আমি। এরপরে আবারও আমি চেক করব। তো আমি আবারও ডায়াল করতেছি *566#। এই যে দেখুন দেখাচ্ছে, অ্যাকাউন্ট দেখাচ্ছে। এখন বেশি সময় নিচ্ছে না এবং লোডিংও বেশি একটা নিচ্ছে না, খুব তাড়াতাড়ি এটা দেখাচ্ছে। যে দেখুন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে রবি সিমটা, যে এটাও দেখাচ্ছে, তার মানে কাজটা হয়ে গেছে, একবারে ওকে হয়ে গেছে এটা। এই যে দেখুন নেটওয়ার্কটা ফুল। তো এগুলো তো ফুলেই ছিল, যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে। আশা করা যায় এখন সব কিছুই ওকে হয়ে গেছে। আবারও আমি ডায়াল করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন 45 পয়সা আছে, তার মানে ঠিক হয়ে গেছে।